হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতেন, অনেকগুলো যুদ্ধতে সে অংশগ্রহণ করেছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের যখন সময় হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন, তিনিও কাফিরদের সাথে লড়াই করতেছিলেন। দূর থেকে যখন উমাইয়া ইবনে খলফকে দেখতে পায়, অন্যান্য সাহাবাই কেরামকে বলেন, ও আমার সাহাবাই কেরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়ে বলে, এই যে উমাইয়া ইবনে খলফ দুশ্চরিত্রবান, আমাকে নির্যাতন করেছে। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি আমার প্রতি অনেক অকথ্য নির্যাতন চালিয়েছিল। যদি এই উমাইয়া ইবনে খলফকে যদি মুক্ত না করো, তাহলে আমি বোধহয় আবার কষ্টের শিকার হয়ে যাব। এবার সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করলেন, বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উমাইয়া ইবনে খলফ এর কারণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিলেন, যাও উমাইয়া ইবনে খলফকে যে কোনো মূল্যেই হোক তার গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। এবার সাহাবায়ে কেরাম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আত্মবিশ্বাস কনফিডেন্স পেলেন, তখন এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর নির্যাতনকারী ঘোর শত্রুর দিকে তারা ধেয়ে গেলেন। গিয়ে সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে উমাইয়া ইবনে খলফকে ঘিরে ধরলেন। ঘিরে ধরে একের পর এক তরবারে আঘাত করে সর্বশেষ তার গর্দানকে দেহ থেকে আলাদা করে দিলেন। আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। এবার মক্কার মধ্যেই তিনি অবস্থান করতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সুললিত কণ্ঠে তিনি আজান দিতেন। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা না থাকতে পারে, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যেই কণ্ঠদান করেছিলেন, বেলালের মতো আজান পৃথিবীর জমিনে আর কেউ দিতে পারে নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে আজান দিতেন, তার আজানে মানুষেরা বিমুগ্ধ হয়ে মসজিদে চলে আসতো। আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। তাকে মুয়াজ্জিন বলা হতো। আর একজন মুয়াজ্জিনের নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি ছিলেন অন্ধ সাহাবী। আমার ভাইয়েরা, দুইজনে মিলেমিশে আজান দিতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দীর্ঘদিন এখানে অবস্থান করতে করতে এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘনিয়ে আসলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছে যান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরে এসে যখন আজান দেন, যখন তিনি আজান দিতে দিতে এই অংশে পৌঁছে দেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অংশে পৌঁছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না শুরু করেন, আর আজান দিতে পারেন না। অন্যান্য সাহাবায়ে কেরাম সেখান থেকে তাকে নিয়ে আসে এবং বাকি আজানের অংশ তারা দিয়ে আজান পূর্ণ করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই আর আজান দিতে পারেন না। আমার ভাইয়েরা, যার কারণে সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, হযরতে বেলালকে এই আজানের দায়িত্ব থেকে মুক্ত করা হোক, যেহেতু তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তিনি আর আজান দিতে পারেন না। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে পারেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর তিনি মনস্থ করলেন, হায়রে, যেই পাক মাটিতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস করতেন, সেই নবীর কারণেই আমি বেঁচে আছি। সেই নবী নাই, আজান দেওয়ার দায়িত্ব নাই, এই জমিনে থেকে কি করব? তখন তিনি সেই মক্কা ছেড়ে তিনি শাম দেশে চলে যান, সেখানেই অবস্থান করেন আর কান্নাকাটি করেন, নামাজ পড়েন। আমার ভাইয়েরা, যে কোনো কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আসেন। এসে যখন নামাজ পড়েন, নামাজ পড়ার পর যখন সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ করেন, সাহাবায়ে কেরাম বলেন, হে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকদিন পর আপনি এসেছেন, আপনি একটু আজান দিবেন পরবর্তী ওয়াক্তের জন্য।
এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী ওয়াক্তের আজানের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিচ্ছিলেন, কিতাবের মধ্যে এসেছে মদিনার সমস্ত নারী এবং পুরুষেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজান শোনার জন্য চতুর্দিক থেকে বের শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান শুরু করে দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জায়গা আসলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো কান্নায় ভেঙে পড়লেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর আজান দিতে পারেন না, কান্নায় ভেঙে পড়েন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে তিনি উদ্ভ্রান্ত হয়ে গিয়েছেন, পাগলের মতো হয়ে গিয়েছেন। বলে, হায় রে, যেই জমিনে রসুল নাই সেই জমিনে আমি কিভাবে থাকি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজান দিতে পারেন না। তার বাকি অংশ এক সাহাবী দিয়ে দিলেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, ও আল্লাহ, বেলাল তো রসুলের প্রেমে তিনি আশেক ছিলেন, হে আল্লাহ তাআলা, বেলালের মতো আমাদেরকেও তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমরাও এই মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন বেলালের মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক হিসাবে আমাদেরকে কবুল করেন, আমিন। আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করবেন, এই হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কি কষ্ট করেছেন। আমি শুরুতেই বলেছিলাম এমন কিছু ব্যক্তিদের কথা, এমন কিছু আদর্শবান সাহাবায়ে কেরামের কথা উল্লেখ করব, যারা ইসলামের কারণে যুগে 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 কষ্ট সহ্য করেছেন। তার মধ্য থেকে আরেকটি ঘটনা উল্লেখ করি। কিতাবের মধ্যে এসেছে, কুরআনুল কারীমের সূরাতুত তাওবা এর 118 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আমার ভাইয়েরা, যখন তাবুক যুদ্ধ শুরু হয়ে যায়, এই তাবুক যুদ্ধ শুরু হয়ে গেলে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, সামনে তাবুক যুদ্ধ, কঠিন এক যুদ্ধ, কাফেরদের সাথে লড়াই করতে হবে। এভাবে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আর বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যার কাছে যা আছে তাই নিয়ে আমার সামনে উপস্থিত হয়ে যাও, আল্লাহর রাস্তায় দান করো। এই কারণে অনেক সময় দেখা যায় যে আমরা যখন দান করি, হুজুরেরা যখন দান করে, অনেকে বলে হুজুরদের কাম নাই, শুধু বসে বসে শুধু কি কালেকশন করে। আরে কালেকশন আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাহলে আমরা কালেকশন করব, আপত্তি কোথায়? কি বলে? এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোনো কালেকশন ছাড়াই মুসলমানদেরকে এমন করতে পারতেন যে মুসলমান হবে পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু, এমনকি অর্থ সম্পদেও তারা হবে সমৃদ্ধ, কারো কাছে হাত পাততে হবে না। আল্লাহ তাআলা চাইলে পারতেন। যার কারণে আপনারা শুনেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একবার অফার দিয়েছিলেন, হে পয়গম্বর, আপনার জন্য এই উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিব, এই স্বর্ণ থেকে আপনি ভোগ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ তাআলা, এই স্বর্ণ যে আমাকে দিবেন, এটা শুধু কি আমার জন্য, আমার উম্মতকে দিবেন না? আল্লাহ তাআলা বললেন যে না, উম্মতের জন্য, শুধু আপনার জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি শুধু আমাকে দেওয়া হয় তাহলে এটা আমি নেব না, আমি খাবো আর উম্মত না খেয়ে থাকবে, এটা কখনোই হতে পারে না। সুবহানাল্লাহ। এই যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যুদ্ধের জন্য তোমরা যা পারো সাধ্য অনুপাতে দান করো। আমার ভাইয়েরা, সমস্ত সাহাবায়ে কেরাম মনে প্রাণে যার কাছে যা ছিল সাধ্য অনুপাতে দান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের বড় একটা অংশ দান করলেন। ঠিক একইভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তির অর্ধেকটা আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলেন। একইভাবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের মধ্য থেকে 1000 উট আল্লাহ তাআলার রাস্তায় দান করলেন। ঠিক একইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো সাধ্য অনুপাতে অনেক দান করেছো, কিন্তু আমি তো আমার প্রাণের সাহাবী আবু বকরকে দেখতে পাই না। এবার সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসায় অবস্থান করেছেন। এই কথা বলতে বলতেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আসেন, তখন তার হাতে ছিল একটি থলে, যেই থলের মধ্যে ছিল সামান্য কিছু সরিষা। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
হে আবু বকর, সাহাবায়ে কেরাম তো অনেক কিছুই আল্লাহ তাআলার রাস্তায় দান করেছে, তুমি কি আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করবে না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না বিজড়িত কণ্ঠে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর পয়গম্বর, এই যে আমার হাতে থলি দেখছেন, থলির মধ্যে কিছু পণ্য রয়েছে, শস্য রয়েছে, এটাই আল্লাহ তাআলার রাস্তায় দান করলাম। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আমার ঘরে এছাড়া অন্য কোনো সম্পদ নাই। যদি আমি ঘরে কাউকে রেখে আসি, সে হলেন আল্লাহ এবং আপনি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছি, কসম করে বলি, এছাড়া অন্য কোনো সম্পদ আমার বাসায় নেই। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই বিষয়টি শুনতে পারলেন, শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামের মাঝে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে তোমরা যত দান করেছো, আমি পয়গম্বর ঘোষণা করে দিলাম, সবার দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা আছে। কি শিক্ষা জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন মাত্র কিছু সরিষা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন তার যাবতীয় সম্পত্তির অর্ধেকটা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন 1000 উট। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ কেন বললেন দানের ক্ষেত্রে? তার কারণটা হচ্ছে, চলে আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। কারিগর পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাওলানা মুহাম্মদ মুক্তার হুসাইন বিলালী সাহেব বলি জিন্দাবাদ। মাওলানা মুহাম্মদ মুক্তার হুসাইন সাহেব বলি জিন্দাবাদ। খতিব আল মদিনা জামে মসজিদ, বাংলা বাজার, পাবনা। হুজুর চলে আসছেন, আমি আর কাল বিলম্ব করছি না। আমি যেই কথাটি বলছিলাম তার সারাংশ টেনে আমি শেষ করে দিচ্ছি। এই দেখেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিমাণে খুবই স্বল্প কিছু দান করলেন আল্লাহ তাআলার রাস্তায়। অন্যান্য সাহাবায়ে কেরাম মনে প্রাণে অনেক কিছু দান করেছেন, যার যেমন ছিল সাধ্য অনুপাতে দান করেছিলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণায় বললেন যে আজকের দানের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ। এখানে আপনি একটা বিষয় খেয়াল করেন, দানের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটা দেখেন সেটা হচ্ছে মানুষের তাকওয়া, মানুষের মন, অর্থাৎ সে মন থেকে আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসে, এটা হচ্ছে মূল বিষয়, তাকওয়ার স্থান এটা। এই কারণে আমরা যারা গরিব, আমরা মনে করি যে আমাকে তো মাহফিলে 1 লাখ টাকা দান করলো, আমাকে 50,000 দান করলো, আমি তো পারলাম না। আরে আফসোসের কারণ নাই, আপনি হবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। সুবহানাল্লাহ। আপনি আপনার মনে প্রাণে সাধ্য অনুপাতে যতটুকু পারবেন আপনি দান করবেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনি আপনার আমলকে মিলিয়ে নেবেন। ইনশাআল্লাহ আপনার অর্থ না থাকতে পারে, পর্যাপ্ত না থাকতে পারে, কিন্তু আপনার ওই অল্পতে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যেই আলোচনা শুরু করেছিলাম যুগে যুগে সাহাবায়ে কেরামের ইসলামের জন্য ত্যাগ ও তিতিক্ষা, তার উপরেই আমি কুরআনুল কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে 2টা ঘটনা আপনাদের সম্মুখে উল্লেখ করেছি, এবং তৃতীয় সূরা তাওবা এর ওই আয়াতটা পাঠ করে ব্যাখ্যা শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারলাম না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আগামীতে যেন আল্লাহ তাআলা আমাকে আমাদের মসজিদের সভাপতি সাহেব হাইবর সাহেব, তিনি তার 2 নাতির জন্য দোয়া চাচ্ছেন। দোয়া চেয়ে 1000 টাকা দিলেন। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, আমিন।